পবিত্র মাহে রমজানের অনেক অনেক শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমার আজকের ভিডিও। তৈরি করছি ইফতার স্পেশাল ডালের বড়া বা ডালের পাকোড়া। ঘরে খুব সহজেই ইফতারের ঠিক পূর্ব মুহূর্তে 10 থেকে 15 মিনিটের মধ্যে কিভাবে এই ডালের বড়া বা ডালের পাকোড়া আপনি তৈরি করে নিতে পারেন সেই রেসিপি আপনার সাথে শেয়ার করব। আশা করি আপনার বাইরে থেকে কিনে খেতে হবে না। এখানে আমি 1 কাপ পরিমাণ ডাল ভিজিয়ে রেখে এটাকে আধ ভাঙা করে ব্লেন্ড করে নিয়েছি। ইচ্ছা করলে এটাকে আপনি পাটাও এভাবে আধ ভাঙা করে বেটে নিতে পারেন। যে উপকরণগুলো এখানে লাগছে সেগুলো হলো কাঁচামরিচ কুচি, এটা আপনার স্বাদ মতো, পুরোপুরি আপনার প্রেফারেন্স অনুযায়ী। এখানে পেঁয়াজ কুচি নিয়েছি আমি হাফ কাপ, আপনারা চাইলে আরেকটু বাড়িয়ে বা কমিয়ে নিতে পারেন। আর সাথে লাগবে ধনিয়া পাতা কুচি, সেটাও আছে হাফ কাপ পরিমাণ। এছাড়া অন্যান্য যে উপকরণগুলো লাগবে সেটা হচ্ছে হাফ টিস্পুন পরিমাণ আমি লবণ দিয়েছি। এখানে দিয়ে দিচ্ছি হাফ টিস্পুনের চেয়েও কম ধনিয়ার গুঁড়ো। এরপরে দিয়ে দিচ্ছি একই পরিমাণ অনুযায়ী হলুদের গুঁড়ো এবং সম পরিমাণ জিরার গুঁড়ো। এরপরে দিয়ে দিচ্ছি হাফ টিস্পুন পরিমাণ আদা বাটা এবং রসুন বাটা। এখানে অবশ্যই আদা বাটা রসুন বাটা দেওয়ার চেষ্টা করবেন, তাহলে ডালের সাথে দুটো কম্বিনেশন খুব ভালো লাগে। এবং খুবই সামান্য পরিমাণ বেকিং সোডা এবং 1 টিস্পুন কর্নফ্লাওয়ার, আপনারা চাইলে ক্ষেত্রে বেসনও ইউজ করতে পারেন। এরপরে সমস্ত পেঁয়াজ কুচি, ধনিয়া পাতা কুচি এবং কাঁচামরিচ কুচিগুলোকে খুব ভালো করে ডালের সাথে হাত দিয়ে মেখে নিতে হবে। যত ভালো করে মিক্স করবেন তত ডালের ভেতরে এই মশলাগুলো সুন্দর মতো কম্বাইন্ড হয়ে যাবে। এ পর্যন্ত মাখাতে হবে, যে পর্যন্ত আপনার পেঁয়াজগুলো একটু খানিকটা নরম হয়ে ডালের সাথে ভালো করে কম্বাইন না হয়ে যায়, সে পর্যন্ত আপনি এটিকে মাখিয়ে নেবেন। মাখানো হয়ে গেলে একটা ফ্রাইং প্যানে যে কোনো ধরনের খাবার তেল আপনি গরম করতে দিবেন। এটা ভাজার জন্য ডুবো তেলের প্রয়োজনে মোটামুটি 2 কাপ তেলের মধ্যে এটা আপনি ভেজে ফেলতে পারবেন। দেখুন আমার ডালের বড়াগুলো কিন্তু পুরোপুরি তেলের ভেতরে ডুবে নেই। এরকম সাইজ করে আপনি ডালের বড়াগুলো দিতে পারেন, আবার চাইলে গোল গোল ছোট ছোট করেও দিতে পারেন, আপনার ইচ্ছা। মিডিয়াম লো হিটে এটাকে কুক করতে হবে যতক্ষণ এটা গোল্ডেন ব্রাউন না হয়ে যায়। বেশি জোরে জালে যদি আপনি ডালের বড়া ভাজতে যান তাহলে কিন্তু উপরে পুড়ে যাবে, মনে হবে যে হয়ে গেছে, কিন্তু আসলে ভেতরে কাঁচা থেকে যাবে। যখন এরকম সোনালি কালার হয়ে যাবে তখন এরকম একটা ছাঁকনিযুক্ত কোনো একটা চামচের মাধ্যমে উঠিয়ে নিয়ে তেলগুলোকে ছেঁকে নিয়ে টিস্যু পেপারের উপরে রেখে তেলগুলোকে শুষিয়ে নিতে হবে। তৈরি হয়ে গেল মচমচে এবং খুবই মজাদার ইফতার স্পেশাল ডালের বড়া বা ডালের পাকোড়া। আশা করি আমার রেসিপি আপনারা এনজয় করেছেন। যদি আমার রেসিপিগুলো আপনাদের ভালো লেগে থাকে তবে আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না, লাইক শেয়ার এবং কমেন্ট করে যাবেন। দেখা হবে পরবর্তী ভিডিওতে, সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।